Yes. সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর গাইস আজকে বেরিয়েছি ডায়মন্ড হারবার। এখন দেখতে পাচ্ছ ঘড়িতে বাজে 12টা 18। ডায়মন্ড হারবারে যাবো গাইস। চলো মোটো ব্লগিং সেটাপে বেরিয়ে গেছি আর তোমাদেরকে দেখাবো ডায়মন্ড হারবারে ওখানে এনজয় কেমন হয়, কোথায় কী আছে সব দেখাবো। পুরো ব্লগটা দেখতে থাকো গাইস, পুরো ব্লগটা দেখতে থাকো। ঘুরবো বেড়াবো কোথায় কোথায় ডায়মন্ড হারবারে ভালো ভালো জায়গা আছে সব তোমাদের দেখাবো গাইস। পুরো ব্লগটা দেখতে থাকো শেষ পর্যন্ত। আর অবশ্যই অবশ্যই ভিডিওতে সুন্দর একটা কমেন্ট করে আমাকে জানাবে তোমার ভিডিওটা কেমন লেগেছে। গাইস গরমের চাপ খুব আছে এখন, এত 12টা 21 আর এত গরমের চাপ গাইস, কিছু বলার নেই আমার। তবুও বেরিয়ে গেছি তোমাদের জন্য গাইস, খাস করে একটা নতুন ব্লগ নিয়ে আসার জন্য। নতুন নতুন ব্লগ তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করছি গাইস। তোমাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট, আমাকে সাবস্ক্রাইব করে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে জানাও তোমাদের ভিডিওগুলো কেমন লেগেছে। গাইস এতটা গরম, যে গরমের চাপের রাস্তার যে গরমটা, সেই গরমটা মুখে এসে পড়ছে, মানে পুড়িয়ে দিয়ে যাচ্ছে আর কি। বুঝতে পারছে আমাদের গাড়ির চাকাগুলো এখানে কি করছে। আরে ইয়ার তো মাতাল, বড় গাড়িও শোবে মাতালের। এর আগে ছিল রাস্তাটা ওদিক দিয়ে, তো ওটা বন্ধ করে দিয়ে ব্রিজটা নতুন করে করে দিয়েছে। এই ব্রিজটা করতে প্রায় 5 বছর টাইম লেগে গেছে। এখন আমরা পৌঁছে গেছি হডুগঞ্জ থেকে উঠে ডায়মন্ড রোড ধরবো। ফাইনালি এখন আমরা হডুগঞ্জ পৌঁছে গেছি। হডুগঞ্জ থেকে ডায়মন্ড রোড ধরবো, ওখান থেকে এবার সোজা ডায়মন্ড হারবার। সোজা চলে গেছে ডায়মন্ড হারবার, এদিকে চলে গেছে বকখালি। সাপ টানতে গিয়েছিলাম আর গাড়ি নিয়ে গেছে। कोई भी रिक्स नहीं लेने का। Women. গাইস সিন হয়ে গিয়েছিল, তো কোনো রিস্ক নেবো না। চলো ফাইনালি এইভাবেই যাবো। আর যতক্ষণ না সাইড দেখতে পাচ্ছি কাটানোর কোনো চেষ্টাই নেবো না। সাপ গাইস সিন হয়ে গেছিল তোমার ভাইয়ের সাথে আজকে, খাতারনাক গাইস, খাতারনাক সিন হয়ে গেছিল গাইস। এবারে বেরিয়ে যেতে হবে, কারণ এদিক দিয়ে ওদিক দিয়ে দুই দিক থেকেই ফাঁকা আছে। বড় গাড়ির পিছন থেকে সাইড কাটাটা বড় গাইস। আর এমটি টিম গাড়ি গাইস, টিম। তোমাদের সাপোর্ট দরকার গাইস, তোমাদের সাপোর্ট হলে আমি অবশ্যই খুব শীঘ্রই 10,000 সাবস্ক্রাইব হলে আমি R15 নেওয়ার চেষ্টায় আছি গাইস। 10,000 সাবস্ক্রাইব দরকার, তোমাদের রিকোয়েস্ট রইল 10,000 সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটাকে একটু বেশি বেশি শেয়ার করো। তোমার গরম পড়েছে গাইস, ছাওয়াতে গিয়ে প্রথমে বসতে হবে। আমি তো হেলমেট পরে আছি, কোনো সেরকম বুঝতে পারছি না, তবে হাতগুলো বুঝতে পারছো জ্বলছে হাত আর কি। তো ফাইনালি গাইস ডায়মন্ড হারবার কাছাকাছি পৌঁছে গেছি আমরা। আর বেশিটা মিনিট 3 চালালে গাড়ি পৌঁছে যাবো। আজকে ডায়মন্ড হারবারে কোথায় কোথায় বেড়াচ্ছি, কোথায় কোথায় গিয়েছি সব এই ব্লগের মধ্যে থাকবে গাইস। পুরো ব্লগটা দেখতে থাকো, তবে বুঝতে পারবে কোথায় কোথায় গিয়েছি আর কোন কোন জায়গায় আসলে ঘুরতে বেটার বেস্ট মনে হবে। ফাইনালি আমরা ডায়মন্ড হারবারে পৌঁছে গেছি গাইস, দেখতেই পাচ্ছ। আর ভাই সাহেব লঞ্চ যাচ্ছে দেখো। এগুলো বেশিরভাগ কুমড়োহাটি কলকাতা এখান থেকে এদিক সেদিক চলে যায়। আর না, গাইস দেখতে পাচ্ছ স্কুলের টাইম এগুলো এখানে এরকমই চলে।
এখানে বড় বড় লঞ্চ চলছে। ভিউ চেক করো গাইস, 100 কোটি টাকার ভিউ, 100 কোটি টাকার ভিউ গাইস। এটা ডায়মন্ড হারবার নদী গাইস। এখানে আসো, অবশ্যই অবশ্যই খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর ভিউ ওই দিক থেকে। সুন্দর একটা ভিউ গাইস, অসাধারণ লাগছে ভিউটা। এই আই লাভ ডায়মন্ড হারবার আছে, এখানেও আসতে পারবে। এটা ট্রেনে আসলে স্টেশন থেকে টোটোতে বললে টোটো নিয়ে চলে আসবে গাইস। জেটি ঘাট, সরি। এখন আমরা যাবো ছোট নদীর পাড়ে, ওখানে বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে। A few moments later. এস, দিয়ে দিয়েছিল চাকাটার ঢুকে। 100 কোটি টাকার ভিউ গাইস। গাইস ভিউ চেক করো, অসাধারণ ভিউ গাইস। ওই জাহাজটা ফের সামনে থেকেই যাচ্ছে গাইস। দেখতে পাচ্ছ এখানে অসাধারণ ঢেউ আছে ডায়মন্ড হারবার নদীতে। আর এখানে এই ছোট নদীর পাড় এটা, তো এখানে সবকিছু এরকম পাবে। তো দেখতে পাচ্ছ সব এখানে চান করছে। ডায়মন্ডের এই সৌন্দর্যটা আর এই ঢেউটা আসছেও খুব